শুক্রবার প্রকাশিত নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ অংশে উঠে এসেছে নানা পর্যবেক্ষণ। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, মানবাধিকার কর্মী, সুশীল সমাজ ও সমালোচকদের জন্য মুক্ত পরিবেশ তৈরি ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার যেসব প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তা থেকে সরে এসেছে। বার্ষিক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে। বলা হয়েছে, যুদ্ধ অপরাধের সুষ্ঠু বিচারের লক্ষ্যে কাজ শুরু হলেও বিচারে আন্তর্জাতিক মান বজায় থাকছে না। এছাড়া উপযুক্ত প্রমাণ না নিয়েই বিডিআর বিদ্রোহীদেরও যে প্রক্রিয়ায় বিচার করা হচ্ছে তা সুষ্ঠু নয় বলেও বলা হয়েছে প্রতিবেদনে। সুশীল সমাজের কাজের সুযোগ সীমিত করায়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের ঘটনাকে বিচারের মুখোমুখি না করায় এবং হত্যা ও গুমের ঘটনার তদন্ত না হওয়ায় মানবাধিকার পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। এছাড়া সরকার বেসরকারি সংস্থাগুলোর উপর নজরদারিও বাড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিরোধী আর অধিকার কর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। বলা হয়েছে, বাংলাদেশে শক্তিশালী আইন থাকলেও তার বাস্তবায়ন না হওয়ায় দেশে ধর্ষণ, যৌতুকের নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, পারিবারিক নির্যাতন ও ফতোয়ার ঘটনা বেড়েই চলেছে। সারাহ সাদিয়া নূর, নিউজ ডেস্ক, দেশ টিভি।